এই ভক্তগৃহে সান্ধ্যকালীন ভাগবতীয় অনুষ্ঠানে আমরা কিছু ভগবত কথা শ্রবণ সৌভাগ্য লাভ করেছি। ভগবত ভক্ত কাকে বলে, তার লক্ষণ কি, এ প্রসঙ্গে আমরা আজকে আস্বাদন করব। বলছেন, ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে বলা আছে যে তদ্ভাব ভাবিতস্তস্য কৃষ্ণ ভক্তাম ইতিরিত। তদ্ভাব ভাবিত তার মানে ভগবত ভাবে যার চিত্তটি নিরন্তর ভাবিত হয়ে আছে তাকেই কিন্তু ভক্ত বলা হয়। ভগবত ভাবে চিত্ত যদি ভাবিত না হয় তাহলে প্রকৃত ভক্ত তাকে বলা যায় না। ভক্তকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, তৎভাব বলতে কি বোঝায়? তৎভাব বলতে ভগবত ভাবের কথাই বলা হয়েছে। ভগবত ভাবটা হলো, ধরুন অনেকে বিভিন্ন দেবদেবতাকেও ভগবান বলেন, কিন্তু দেবদেবতা কিন্তু ভগবান নন। তাহলে ভগবানকে বলছেন, ভগবান হচ্ছেন ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্বীয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব জন্যাং ভগ ইতি অঙ্গনা। ভগবানকে, যার ভিতরে 6টি ঐশ্বর্য আছে তিনি ভগবান। 6টি ঐশ্বর্য কি? যার ভিতরে সমস্ত ঐশ্বর্য আছে। সমস্ত ঐশ্বর্য মানে তিনি সাধারণ কোনো বড়লোক বিশেষ নন। সমস্ত ঐশ্বর্যের আদি পুরুষ হচ্ছেন ভগবান কৃষ্ণ। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য, বীর্যস্য মানে পুরুষবত্তা। পুরুষবত্তা, কৃষ্ণের মতো পুরুষবত্তা পুরুষ জগতে আর দ্বিতীয় কেউ নাই। বীর্যস্য, যশ, যশ মানে তার গুণগাথা কীর্তন। কৃষ্ণ গুণগাথা কীর্তন করে না এমন কোন ধর্মপ্রাণ ব্যক্তি কেউ নাই যে কৃষ্ণ নাম করে না। কারণ মহাভারতে আছে, কলৌ কর্তব্য তদা তথা কীর্তনাখ্যা ভক্তি সংযোগে নৈব। সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলি, 4 যুগের ভেতরে কলিযুগের শ্রেষ্ঠতা বর্ণনা করা হয়েছে। কারণ গ্রন্থে আছে, কৃতে যধ্যায়ত বিষ্ণু ত্রেতায়াং যজত মখৈ দ্বাপরে পরিচর্যায়াং কলৌ তৎ হরিকীর্তনাথ। এক একটি যুগের এক একটি সাধন, এক একজন ভগবানের কৃপা লাভ, তার কথা বলা আছে। সত্য যুগে ধ্যান করে ভগবানকে পাওয়া যায়। ধ্যান, আচ্ছা আপনারা বলুন তো, এখানে যারা বসে আছেন ধ্যান করে কতক্ষণ আপনারা স্থির থাকতে পারবেন? হরি বল। ধ্যান করে কতক্ষণ মনটাকে স্থির রাখা যাবে? পারবেন? অতএব আমাদের পক্ষে ধ্যান করে ভগবানকে লাভ করা অনেক কঠিন। কৃতে যধ্যায়ত বিষ্ণু ত্রেতায়াং যজত মখৈ, যজ্ঞ করে ত্রেতার যুগে ভগবানকে পাওয়া যেত। আমরা এখানে যারা বসে আছি যজ্ঞ করে ভগবানকে পাবেন? যজ্ঞ, যজ্ঞ কি বলেন? ঘি পুড়িয়ে, নানা রকম মশলা দিয়ে, নানা রকম মন্ত্রোচ্চারণ করে যজ্ঞ করলে কি ভগবানকে পাওয়া যাবে? না। সেটা ত্রেতা যুগে পাওয়া যেত, কলিযুগে হবে না। ত্রেতায়াং যজত মখৈ দ্বাপরে পরিচর্যায়াং
দাপর যুগে ভগবানকে পাওয়া যেত পরিচর্যার দ্বারা। পরিচর্যা মানে সেবা। গোপীরা যেমন করে কৃষ্ণের সেবা করেছিল সেই রকম করে কৃষ্ণ সেবা করবার মতো ক্ষমতা সাধারণ লোকের আছে না। সর্বস্ব দিয়ে ভগবানের সেবা করা। সর্বস্ব মানে কায়, মন আর বাক্য, তিনটে দিয়ে একদম গোবিন্দকে খুশি করা, আনন্দে রাখা, এলো কৃষ্ণ সেবা। ত্রেতায়াং জয়তমখই বাবারে পরিচর্যায়াং কলৌ তদ্ কীর্তনাথ। দেখুন, সত্যযুগে ধ্যান চৈতন্য চরিতামৃতে আছে, সত্যি ধ্যান, ত্রেতায় যজ্ঞ, দাপরে অর্চন, কলিযুগে একমাত্র হরিনাম সংকীর্তন। এই যে চার যুগের চার প্রকার সাধন, তার মধ্যে সবথেকে কলিযুগের জীবের জন্য শ্রেষ্ঠ সাধন হল কেবলমাত্র অষ্টস্পন্দন মাত্রেণ কীর্তনন্ত ততোবরম। তার মানে অন্য কিছু করতে হবে না আপনাকে। যদি ঠোঁট দুটো নাড়িয়ে প্রাণ ভরে যদি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারেন, তাহলেই কিন্তু আপনার গোবিন্দচরণ লাভ হয়ে যাবে, তাতে কোনো অসুবিধা হবে না। তাহলে দেখা যাচ্ছে গোবিন্দচরণ প্রাপ্তিটা অন্যান্য যুগের থেকে কলিযুগে কিন্তু সহজ। ঠোঁট দুটো নাড়াতে পারবেন না আপনারা? ঠোঁট নাড়াতে কি ভক্তগণ পারবেন না? নাকি আরো কঠিন লাগবে? না, কঠিন না। শুধু ঠোঁট দুটো নাড়িয়ে প্রাণ ভরে কৃষ্ণ নাম করা, ব্যাস, তাই হয়ে গেল। কিন্তু একটা কথা, ঠোঁট নাড়িয়ে যাব, একটা কথা বলি, ঠোঁট নাড়ানো অনেক প্রকারে হয়। কি করে হয়? ঠোঁট নাড়ানো, সংসারের কথা বললেও ঠোঁট নড়ে, নড়ে না? বন্ধুর সঙ্গে বন্ধু গল্প করলে ঠোঁট নড়ে। আর যত আজে বাজে কথা আছে, সব কথার আসর যখন বসে, তখনও কিন্তু ঠোঁট নড়ে। ভুলে যাবেন না, এই সব বিষয়ে ঠোঁট নাড়লে কিন্তু হরি ভক্তি লাভ হবে না। হরি ভক্তি লাভ করতে গেলে একমাত্র কৃষ্ণ কথান্মুখস্য জাগ্রত হি সমাগতং চিত্যম ভমিলাভমেব সর্বং দেহি ত্বম হরিনাম সংস্কৃতে বা তথা মহিম্নন সদা। দেখুন, অন্যান্য যুগে ঠোঁট নাড়ানো হতো না তা না, কিন্তু কলিযুগে ঠোঁট নাড়ানো আলাদা। কি আলাদা? আলাদাটা হলো কলৌ কর্তব্য তদা তথা কীর্তনাখ্যা ভক্তি সংযোগে নৈব। কলিযুগের, এই বাবারে পাঠের সময় আর শাঁখ বাজিও না। আচ্ছা, কলিযুগের ঠোঁট নাড়ানোটা আলাদা। সেটা কীরকম? কলিযুগের ঠোঁট নাড়ানো হলো শুধু হরিনাম করে ঠোঁট নাড়ানো, আর কিছু দরকার নেই। আপনি যে দেখবেন চৈতন্য ভাগবতে আছে, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। খেতে, শুতে, বসতে, ঘুমোতে, চলতে ফিরতে সর্বদা আপনি ঠোঁট নাড়াতে পারবেন। এমনকি ঘুমিয়েও ঠোঁট নাড়ানো যায়। কি হরি বল, কথাটা ঠিক নাকি? ঘুমিয়ে ঠোঁট নড়ে কি করে? আচ্ছা, আপনারা বলুন না, যখন কোনো দুঃস্বপ্ন দেখেন ঘুমের ঘরে, তখন চিৎকার করেন না? ভয়ের চোটে ঠোঁট নড়ে না? যদি কোনো অনেক প্রাচীন বন্ধুর সঙ্গে কখনো দেখা হয়ে যায়, স্বপ্নে যদি তার সঙ্গে কথা হয়, তাহলেও কিন্তু দেখবেন একাই কি যেন বলে, এসে সেই জানে, আর কেউ জানে না। এরকম হয়তো। তাহলে একটা জিনিস দেখা যাচ্ছে, ঠোঁট তো সকলেরই নড়ে। আবার এমন ব্যক্তিও আছেন ঘুমিয়েও যিনি প্রাণ ভরে কৃষ্ণ নাম করেন, ঘুমিয়েও হরিনাম হয়। কারণ দেখবেন, সকলে যেন মাত্রেণ বিভবতে ইতি পরস্পরম। তার মানে যদি কোনো ব্যক্তি দিনরাত হরিনাম করেন, মানে মালায় জপ করেন, দেখবেন তার একটা হরিনামের অভ্যাস হয়ে যায়। হরিনামের অভ্যাসের ফলে দেখবেন গীতায় ভগবান বলছেন,
অভ্যাসোপি সমর্থোসি মৎকর্ম পরমা ভব। হে অর্জুন, তুমি শুধু আমার কর্মের অভ্যাস করো, আর কোনো অভ্যাস তোমার করতে হবে না। আমার কর্ম মানে ভগবানের সেবার অভ্যাস। কর্ম তো সংসারেও হয়, কি বলেন? যদি আপনারা এটাকে উল্টো অর্থ করেন, পাঠে গেছিলাম, পাঠে শুনে এসছি শুধু কর্ম করে যাও, তার মানে কি করো? ঘর ঝাঁট দাও, ওটা একটা কর্ম। কি বলেন? সাজা গোজা, ওটা একটা কর্ম। আর কি দেয়, কি মাকে এইসব জায়গায়, হ্যাঁ, সেটাও একটা কর্ম। কেমন? এগুলো কর্মের অন্তর্গত, জানবেন। গীতায় কিন্তু ভগবান সে কথা বলেন নাই। গীতায় ভগবান বলছেন কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্জুন, আর মশা খাচ্ছে কি হবে? খেলে আর কত রক্ত খাবে? নিয়ে যাক। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। দেখবেন কর্মফল সব কর্মের দ্বারা কিন্তু কর্মের অতীত হওয়া যায় না। কোন কর্ম? ভগবান বলছেন মৎ কর্ম। মৎ কর্ম মানে আমার সেবার কর্ম। আমার সেবা যদি করো, আমার সেবাযুক্ত কর্মের অনুষ্ঠান যদি তুমি করো, জানবে তোমার কোনো চিন্তা থাকবে না, জন্মান্তরের অপেক্ষা নাই, এক জন্মেই কিন্তু অন্তিমকালে গোবিন্দচরণ লাভ হয়ে যাবে। তাহলে অসুবিধা কি আছে? মৎকর্ম পরম ভব। ভগবান বলছেন আমার কর্ম করলে তাহলেই কিন্তু জীবের মোচন হবার সম্ভাবনা আছে, মুক্তি যাকে বলি আমরা। মুক্তি মানে কিন্তু জ্ঞানীর মুক্তি নয়, ভক্তের মুক্তি। কি? সংসার যন্ত্রণার থেকে মুক্তি। সংসার যন্ত্রণা বুঝেছেন তো? সংসারে কি শান্তি আছে? হরি বল, সংসারে শান্তি আছে কি? মায়েরা কি বলেন? শান্তি নেই। কোনো না কোনো জায়গায় দেখবেন অশান্তি হচ্ছে। কিন্তু অশান্তিটাই কিন্তু সংসারের ধর্ম নয়। দেখবেন সংসার হলো স্বার্থময় জায়গা। স্বার্থের যদি এতটুকু কম বেশি হয়, তাহলে কিন্তু আর সংসারে শান্তি থাকবে না, অশান্তি হবে। কিন্তু একটা কথা বলি, কি হয় তাতে? এখানে কি বলছেন, ভাগবতে পরিষ্কার করে বলা হয়েছে কৃষ্ণ ভক্ত যারা, তাদের স্বার্থ একটাই। কি স্বার্থ? স্বার্থ হলো যে কদিন জগতে ভগবান আমাকে বাঁচিয়ে রাখেন, সে কদিন জন্ম জন্মান্তর তো সংসার করা হয়েছে। কি বলেন? সংসার কিন্তু সকলেরই আছে, কি আছে না? শুধু কি মানুষের সংসার? কুকুরের সংসার নাই? কি কয় এরা? কথা কেন চুপ করে আছে? কুকুরের সংসার নাই? শৃগালের সংসার নাই? জানবেন, মানুষের যদি সাধু সঙ্গ হয়, সংসারের ভাবটা পরিবর্তিত হয়ে যায়। কি পরিবর্তন হয়? সাংসারিক ভাবের পরিবর্তন ঘটে যায়। কি? এতদিন সংসারে শুধু আমি খাবো, আমি পরব, আমি চলাফেরা করব, আমার সুখ, আমার শান্তি, আমার দুঃখ সব আমি আমি। কিন্তু যখন গুরুপদাশ্রয় হয়, গুরুপদাশ্রয় হলে গুরুদেব তখন তাকে বলেন যে বাবা, এতদিন তো আমি আমি করে জীবন কাটিয়েছ, এখন আর আমি নামি না, তুমি তুমি। তুমিটাকে গোবিন্দই আমার একমাত্র আপন, তুমি ছাড়া এই জগতে আমার আপন আর কেউ নাই। এটা হলো গোড়ার কথা। কৃষ্ণ ছাড়া কেউ আপন আছে কি? আপনারা কি বলেন? ভগবান ছাড়া? হরি বল। সংসারে আমার কথায় রাগ করবেন না, আমি সংসারের প্রকৃত ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। সংসারে যেখানে যত অর্থ আছে, সম্পদ আছে, মর্যাদা আছে, তার পিছনে পেছনে আরেকটাও কিন্তু আসে, কি জানেন? অশান্তি। অর্থ বৈভব যেখানে বেশি থাকে, সেখানে অশান্তিও কিন্তু বেশি। কিন্তু চলনসই জীবন যদি হয়, চলনসই জীবন, তার মানে মধ্যবিত্ত পরিবার, বেশি টাকা হলে বিপদ, জানেন? কারণ কি জানেন? শত্রব সমশত্রশ্চ, এখানে বলা আছে ধনী লোকের শত্রু বেশি। কথাটা ঠিক নাকি? ধনী লোকের শত্রু বেশি। কিন্তু দেখবেন একটা কথা,
প্রহ্লাদ মহারাজ তিনি কিন্তু ধনী ছিলেন। ধনী মানে বুঝেন? প্রহ্লাদ মহারাজের বাবার নাম কি? কার মনে আছে? প্রহ্লাদ মহারাজের বাবার নাম কি? হিরণ্যকশিপু। আর সে তো অসুর, বুঝছেন? অসুর লোকে শুধু আমি আর কিছু নাই। আর জগতে যারা আছে সব আমার পায়ে এসেই মাথা নত করুক। এটা হলো অসুরের মনোবৃত্তি, আসরিক প্রবৃত্তি যাকে বলা হয়। কিন্তু জানবেন, হরিভক্তের মনোবৃত্তি কিন্তু তা নয়। কারণ শরণ মহন সদা কৃষ্ণ পর সঙ্গ কথা, যদি হয় প্রেমানন্দ ভাবে, শুনিতে শুনিতে সেহ সংসার যাতনা লেহ, প্রেমানন্দ আসিবে তখন দুহাস্ত তুলিয়া তবে, হরি হরি বলি রবে সবে মেরি করে সংকীর্তন। দেখুন, আনন্দ কিন্তু একটা দিক আছে। আনন্দের দিক হলো মনের প্রসারতা। মনটা না ছোট করলে হবে না। বেশিরভাগ লোকের মন কিন্তু ছোট, ছোট মন বলেই ছোট কাজ করে। কিন্তু হরিভক্তের মন কখনো ছোট নয়। হরিভক্তের মন হলো অনেক বড়। বৃহৎ বৈভবস্তস্মাৎ, এখানে কিন্তু শাস্ত্র বলছেন। আমরা যে কথা শুনছিলাম সেটা হলো ভক্তির চেয়ে দুটো দিক আছে। একটা হলো সাধন ভক্ত, আর একটা হলো সিদ্ধ ভক্ত। সাধন ভক্ত কি? সাধন ভক্ত হলো ভগবানকে পাবার প্রাথমিক অবস্থা। সাধন ভক্ত প্রাথমিক অবস্থাটা কি? উৎপন্ন রতয় সম্যক বিজ্ঞানম এব সমাগতা, ভাগবতে সে কথা বলে দেওয়া হলো। আর কৃপা সাক্ষাৎ কৃতৌ যজ্ঞা সাধক পরিকীর্তিতা, তাকে বলা হচ্ছে সাধক। লক্ষণটা কি? না, গোবিন্দ চরণে যাদের রতি উৎপন্ন হয়েছে। গোবিন্দ চরণে রতি, একটা কথা বলি, রতি মানে কি? রতি মানে আসক্তি। আচ্ছা, আসক্তি উৎপন্ন হয়েছে। আচ্ছা, আসক্তি হলে এই যেমন ধরুন জড়জগতের ব্যাপার আছে একটা, স্বামীতে আসক্তি, স্ত্রীতে আসক্তি, পুত্রকন্যায় আসক্তি, আত্মীয় স্বজনের প্রতি আসক্তি, এসব আসক্তি থাকে না? টান টান টান, বোঝেন? এরা টানও বোঝে না, বুঝেন? বাবা তা চুপ করে আছে কেন? ঘুমাচ্ছেন নাকি? আচ্ছা, হরি বল। এই কথা বলবার উদ্দেশ্য হলো আপনাদের যদি ঘুম এসেই যায় তাহলে জেগে যাবেন, এই জন্য বলার। আচ্ছা, দেখবেন আসক্তি যদি থাকে তাহলে সংসারটা বেশ আনন্দের হয়। আসক্তি, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার সংসার, আমার টাকা, আমার পয়সা, আমার গয়না, আমার গাঁটি, কত কিছু সব আমার। কিন্তু হরিভক্তের চিন্তা তা কিন্তু নয়। হরিভক্তের চিন্তা কি? হরিভক্তের চিন্তা একটাই। কি চিন্তা জানেন? মম দেহ মন ভাবন সিন্ধু হরি নাম পরায়ণ, যদি কৃষ্ণ নাম কর প্রেমানন্দে ভর, কৃষ্ণ নাম কর প্রেমানন্দে ভর, প্রেমের স্বভাবে চলি, মুখে হরি হরি বলি, দুহাত তুলি, প্রেম সে সাগরে ভালো। দেখুন, হরিনাম না করলে জীবের কিন্তু মনুষ্য জীবনের সার্থকতা হয় না। হরিনামেই কিন্তু সার্থকতা। যেহেতু এটা যুগধর্ম, যুগধর্ম, কলিযুগের যুগধর্ম কিন্তু হরিনাম। আপনি আর কিছু না করুন, কালো কর্তব্য আতদা তথা কীর্তনাখ্যা ভক্তি সংযোগে নেই বা। কলিযুগের একটাই মাত্র কাজ,
বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে বলছেন, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। খেতে শুতে বসতে ঘুমোতে হরিনাম করুন। আচ্ছা, খেতে খেতে হরিনাম হয়? কি হরি বল? খেতে খেতে হরিনাম হয়? আচ্ছা, যদি হরিনাম করেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এক গ্লাস দিলেন মুখে, হবে কি? হবে না। কারণ দ্বিতীয় গ্রাসের জন্য তৈরি থাকতে হবে। ধরুন অন্ন মাখা আছে, কি বলেন, অন্ন যদি আবার শক্ত হয় তাহলে আরও বিপদ। কি হয়, মাখা অন্ন তো, এখন মাখিয়ে টাকিয়ে খেতে তো হবে। হরে কৃষ্ণ কিছু ফাঁক পাবেন কোথায়? খাবার ফাঁক কোথায়? কি বলেন? জিহ্বা কিন্তু ফাঁক নেই, জিহ্বার ফাঁক নেই। সে যদি হরিনাম করে তার কারো জিহ্বা, সে আর খাবার ফাঁক দেবে না, তাহলে নিরন্তর হরিনাম উচ্চারিত হতেই থাকবে। ওই জন্য কিন্তু বৃন্দাবন দাস ঠাকুরের কথাকে মিথ্যা হবে? বৃন্দাবন দাস ঠাকুর যে কথা বলছেন, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। খেতে খেতে হরিনাম, শুতে শুতে হরিনাম, আর হরি বল। আমি পাঠে গেছিলাম না কিছুদিন আগে এলাহাবাদে, তো তখন দেখেছি আমাকে একজন শ্রোতা, ওখানে হিন্দিতে হরি কথা হচ্ছিল, তো একজন শ্রোতা আমাকে বলেন, বাবা মানে কি, খেতে খেতে না হলে একটু থেমে থেমে হয়তো এক গাল খেলাম হরে কৃষ্ণ বললাম, আবার খেলাম হরে কৃষ্ণ বললাম, এ না হলে হতে পারে, কিন্তু শুয়ে পড়লে ঘুম যদি এসে যায় তাহলে হরি বলবো কি করে? ঘুম এসে গেলে দেখবেন ঘুমলেও হরি বলা যায়, বলা যায় না? যাদের হরিনামের অভ্যাস আছে তাদের জিহ্বা কিন্তু কখনো থেমে থাকে না। ঘুমতেও তাদের জিহ্বা কিন্তু হরিনাম করেই যায়, বন্ধ হয় না কখনো। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। একটা কথা বলি, দেশ কাল নিয়মটা কি? ধরুন কোনো নিয়ম নাই। আচ্ছা, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, যখন বাথরুমে যাব, যখন পায়খানায় যাব, তখন কি করব? তখনও হরিনাম করুন, তাতে আপত্তি নেই। কারণ দেখবেন সিদ্ধ গৌরকিশোর দাস বাবা, আমার পরম গুরুদেবের গুরুদেব সিদ্ধ গৌরকিশোর দাস বাবা, তিনি নবদ্বীপে একটা পায়খানার ভেতরে বাস করতেন। পায়খানা, চিন্তা করুন, পায়খানাকে আপনারা ঘৃণা করি নাকি? আমরা ঘৃণা করি নাকি? কিন্তু তিনি একটা পরিত্যক্ত পায়খানার মধ্যে ভজন করতেন। পরিত্যক্ত পায়খানায় কি করে ভজন হয়? দুর্গন্ধ আছে, কি করে হরিনাম করবে? গন্ধের চেটে পালাবে। তিনি কিন্তু ওই জায়গা ছেড়ে যাননি। কারণ কি জানেন? ওনার একটা নিষ্ঠা ছিল। উনি কিন্তু বলতেন, এমন এক জায়গায় বলে বসে হরিনাম করতে হবে যেখানে সবাই লজ্জা করে হোক, ঘৃণা করে হোক, তারা যাবে না কেউ। পায়খানায় কিন্তু দুর্গন্ধ আছে, সেখানে সকলে যায় না। কিন্তু যিনি হরিনাম করছেন বসে বসে সারা জীবন ধরে, ওনার গন্ধ লাগে না? দেখুন, হরিনামের গন্ধ এত অপূর্ব মধুময়, পদ্ম ফুলের গন্ধের থেকেও আরো সুন্দর। যার হরিনামের গন্ধ একবার নাকে এসেছে, তার পায়খানায় পেচ্ছাপের গন্ধ তার নাকে প্রবেশ করে না। সিদ্ধ গৌরকিশোর দাস বাবা ওইখানে বসে ভজন করতেন পায়খানার মধ্যে। একবার একজন বৈষ্ণব তাকে জিজ্ঞেস করলেন, বাবা আপনি অপবিত্র জায়গায় বসে বসে কেন কষ্ট পাচ্ছেন? এখানে হরিনাম করছেন বসে বসে। বলে, আরে মূর্খ, তুই জানিস না। বলে কি? শোন, রাস্তায় হরিনাম করলে লোক জড়ো হয়, পায়খানায় হরিনাম করলে অত লোক আমার কাছে কেউ আসবে না। লোক যদি আসে না, বহির্মুখ লোকের সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে হরিনামে বিঘ্ন হয়। অতএব হরিনামে বিঘ্ন না হয়ে আমি এমন এক জায়গায় নিশ্চিন্তভাবে হরিনাম করছি, চোখের জল ফেলবো আর প্রেমানন্দে জয় গৌর বলে ডাকবো। এইটাই হলো আমাদের একমাত্র লক্ষ্য, আর কিছু লক্ষ্য নয়। প্রেমাবলম্বনম লক্ষ্মম এখানে বলা আছে।
প্রেমকে অবলম্বন করে যদি কারো লক্ষ্য স্থির হয়ে যায়, তাহলে কিন্তু তার আর অধোগতির কোনো সম্ভাবনা থাকে না। গৌরকিশোর দাস বাবা, আপনারা সিদ্ধ জগন্নাথ দাস বাবার কথা জানবেন। সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি আমাদের গুরুবর্গের অন্তর্গত। তিনি কিন্তু অত্যন্ত তেজস্বী বৈষ্ণব ছিলেন, তেজস্বী। তিনি একই সঙ্গে তিনটি ক্ষেত্রে বাস করতেন একসঙ্গে। তিনটি ক্ষেত্র মানে বুঝেন? নবদ্বীপ ধাম, পুরী ধাম আর বৃন্দাবন ধাম। তিন ধামে একই সঙ্গে তাকে দর্শন করা যেত, একসঙ্গে একই সময়তে। দেখুন, এক সময়তে ওই নবদ্বীপ ধামে বাবাজি মহারাজ আছেন। সেই সময়তে ওই যেখানে ছিলেন আপনার নবদ্বীপ ধামে দেখবেন তাঁদের একটা মন্দির আছে নবদ্বীপে, আমাদের গম্ভীরা মাঠের পেছন দিকে মন্দির আছে ওদের, ভজন কুটি। এখন ওখানে উনি থাকতেন জগন্নাথ বাবা। ওখানে একটা ছাগল, সে কিন্তু তুলসী গাছ খাচ্ছিল, তুলসী গাছের পাতা খাচ্ছিল। তখন সিদ্ধ বাবা জগন্নাথ দাস বাবা তখন কিন্তু পুরীতে ছিলেন। পুরীর থেকে বসে বসে নবদ্বীপের দৃশ্য তার নজরে পড়েছে। বসে আছেন পুরীতে, দেখছেন কোথায় বসে? পুরীতে ছাগলে কিন্তু তুলসী গাছ খাচ্ছে নবদ্বীপে। সেখান থেকে তিনি হাতে সব ছাগল খাইয়া ফেলাই রে, সব ছাগল খাইছে, শ্বাস করলো, এই তুলসী মহারানী খাইয়া ফেলাইল। কোথায় বসে? পুরীতে বসে। তখন ভক্তরা বলেন যে বাবা যখন এই কথা বলছেন, তখন নিশ্চয়ই বোধহয় সত্যি বৃন্দাবনে কোনো ছাগলে বোধহয় খেয়েছে, নাহলে মহাপুরুষের কথা কখনো মিথ্যা হয় না। আচ্ছা, তাহলে কি করা যায়? সঙ্গে সঙ্গে ওরা ফোন করে খবর নিল যে ভজন কুটিরেতে ছাগল তুলসী গাছ খাচ্ছিল কিনা। তখন কি বললো জানেন উত্তরে? বলল যে হ্যাঁ, ছাগলে তুলসী গাছ খাচ্ছিল, কিন্তু একজন বুড়ো মতো বাবাজি সে এসে ছাগল তাড়াচ্ছিল। হরি বল। বসে আছেন পুরীতে, ছাগল তাড়াচ্ছেন কোথায়? নবদ্বীপে। কি করে হলো? এ হলো সিদ্ধ রসভাবনয়া। শাস্ত্র বলছেন সে কথা। সিদ্ধ ভক্ত যারা, সিদ্ধ রস যাদের লাভ হয়েছে, তাদের আন্তরিক ভাবনাটা কিন্তু মা একটু আগিয়ে এসে বসে, এখানে দু চারজন বসতে পারবেন। হ্যাঁ, বসুন। আচ্ছা, সিদ্ধ রস ভাবনায়া, সিদ্ধ ভক্ত যারা, তারা কিন্তু সর্বতভাবে একসঙ্গে সর্বত্র অবস্থান করতে পারেন। এটা একটা দিক। অন্যমস্ক হবেন না। কিন্তু তাদের দেহ সব জায়গায় আছে। কোন জায়গায় নাই? সিদ্ধ দেহ কিন্তু এটা নয়, এটা পাঞ্চভৌতিক দেহ। আর সিদ্ধ দেহ কি? দেখবেন অন্তশ্চিন্তিত সিদ্ধ দেহ। অন্তরে অন্তরে যে দেহের চিন্তা করা হয় সেটা হলো সিদ্ধ দেহ। সিদ্ধ দেহ হলে সিদ্ধ দেহে সর্বত্র বিচরণ করা যায়, সর্বত্র যাওয়া যায়। জগন্নাথ দাস বাবাজি মহারাজ তিনি কিন্তু সিদ্ধ দেহে পুরীতে থেকে নবদ্বীপে ছাগল তাড়িয়েছেন। সিদ্ধ দেহের ধারণা। একটা কথা চিন্তা করুন, এখানে বলা আছে অবিজ্ঞাতম অখিল ক্লেশা সদা কৃষ্ণাশ্রিত ক্রিয়া সিদ্ধা সম্মত প্রেম সুখাস্বাদ পরায়ণা। এখানে কিন্তু ভাগবতে বলা হলো যে যারা সিদ্ধ পুরুষ, তাদের কি হয় না, যাদের অবিদ্যা অস্মিতা আদি ক্লেশ থাকে না। অবিদ্যা মানে মায়া, মায়ার কোনো যন্ত্রণা তাকে ভোগ করতে হয় না যারা সিদ্ধ পুরুষ, মায়ার যন্ত্রণা। আচ্ছা, আপনারা বলুন তো, এখানে যারা আছেন মায়ার যন্ত্রণা ভোগ করেন না? কি ভক্তগণ?
মায়ের যন্ত্রণা হয়তো, হ্যাঁ, মায়েরই সংসার। ও বাবা কি কয় রে, হ্যাঁ হ্যাঁ, মায়ারই সংসার, জানবেন, মায়া কান ধরে ওঠাচ্ছে আর বসাচ্ছে, এইটা হলো মায়ার প্রভাব। দেখবেন না ছাড়তে পারবেন না ধরতে পারবেন। যে ছেলেকে এতদিন ধরে আপনি মানুষ করেছেন, বড় করেছেন, লেখাপড়া শিখিয়েছেন, বিয়ে দিয়েছেন, সন্তানের বাবা করিয়ে দিয়েছেন, সে ছেলে যদি আপনার প্রতি সম্পর্ক ভালো না রাখে তখন দুঃখ হবে না? হবে না? চিন্তা করুন। তত বা স্বর্গত বিভো, এখানে কিন্তু বলা হয়েছে, এখানে অবিদ্যা অস্মিতা আদি অখিল ক্লেশ, কষ্ট নেই এমন কোনো ব্যক্তি কিন্তু সংসারে নাই। আছে কি? কিন্তু আছে, এখানেও কিন্তু আছে সেরকম লোক যারা সংসারে থাকলেও যাদের কষ্ট হয় না। কাদের সংসার? চৈতন্য চরিতামৃত দেখুন, কৃষ্ণের সংসার করো ছাড়িয়ে অনাচার, অনাচার ত্যাগ করে গোবিন্দকেই সংসারের মালিক জেনে তোমরা যদি সংসার করতে পারো, সে সংসারে দুঃখ হবে না, কষ্ট হবে না, অশান্তি হবে না, সে সংসারে থাকবে একটা জিনিস, সেটার নাম হলো আনন্দ। দেখবেন আনন্দং ব্রহ্মেতি ব্যজনাৎ, আনন্দই কিন্তু ঈশ্বর, আনন্দই হলো ব্রহ্ম। তাহলে আনন্দই তো ঈশ্বর। আপনারা বলবেন তাহলে তো মাছের ঝোল খেলেও আনন্দ হয়, ঠিক না? ওই মা আবার বলছে হ্যাঁ, আচ্ছা 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 মা গো, কথা কম বলুন, হ্যাঁ কথা কম কন, যা শুনতে আসতেন তা শোনেন। মাছের ঝোল খেলে কি শান্তি হয়? না। একটা দৃষ্টান্ত দেই, তাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। গত সপ্তাহের আগের সপ্তাহে আমার কাছে এক ভক্ত এসেছিলেন, আমি বলল কি দীক্ষা নেব। বাবা বহু গুরুর কাছে গেছি কিন্তু আপনার মতো কাউকে দেখি নাই, তাই আমার ইচ্ছা আপনার কাছে দীক্ষা নেব। ভালো, তা দীক্ষা নেবেন? আমাকে বললো দীক্ষা নিতে গেলে কী করতে হয়। আর প্রথম কথা হলো, দীক্ষা নিতে গেলে একাদশী করতে হবে, এটা হলো কন্ডিশন। ভক্ত যদি একাদশী না করে তাকে ভক্তই বলা যায় না। এক নম্বর হলো একাদশী করতে হবে। দু নম্বর হলো দীক্ষা গুরুদেব যে মন্ত্র দেবেন সেই মন্ত্র সকাল দুপুর সন্ধ্যা 3 বার জপ করতে হবে। আচ্ছা, তারপরে আর দেখি গিয়ে আমার একটা কথা শুনছে আর এই চোখটা কপালে তুলছে, বুঝছেন? আচ্ছা, আর কী করতে হবে? আর 3 নম্বর হলো গলায় মালা রাখতে হবে। আচ্ছা, আর কী করতে হবে? বাবা আর একটা কথা বলি, আপনি রাগ করবেন না তো? কি কথা? মাছ মাংস সব ছাড়তে হবে। উনি বললেন কি মাছ মাংস ছাড়তে হবে? হ্যাঁ। তাহলে বাবা আপনার দীক্ষা, আমার কাম নাই। কারণ দীক্ষা নেব সেখানে যেখানে ইচ্ছা মতো খাবো, একাধিক বিয়ে করব, একাধিক বিয়ে, বুঝছেন কি রে, কিছু বোঝে না, বোঝে না। একাধিক বিয়ে করবে মানে বুঝছেন, একটা বউতে শান্তি নাই, আরো 2-4টে দরকার। আমার টাকা আছে, আমি টাকা ছাড়ালেই বউ পাবো, চিন্তার কি আছে? হ্যাঁ বাবা 10খানা বউ নিয়ে তুমি থাকো, দেখুন শান্তি পাওয়া যায় কি না। বলল যে মহারাজ একটা কথা বলবো, বলে কি, আমাদের এই পাড়াতে একটা লোক আছে, তার 2খানা বউ। তা কি হলো? 3 বেলা না মারামারি পিটাপিটি চুল ছিঁড়াছাড়ি হয়, তাই নাকি? 2টা বউতেই চুল ছিঁড়াছাড়ি হচ্ছে, আর যদি তোমার 10খানা করো তা তোমার কি হবে বুঝতে পারছো তো? তখন উনি বলেন সেও একটা কথা, কি করি। আচ্ছা, আমি একটু বেশি করে বললাম, রোজ আমাদের মতো তিলক করতে হবে। তিলক করতে পারবো না,
মাছ ছাড়তে পারবো না, মাংস তো ছাড়তেই পারবো না, কারণ আমি নিজে হাতে মুরগি কেটে খাই, এটা আমার নিয়ম। আমি আচ্ছা ঠিক আছে বাবা, দীক্ষা দেবার লোক অনেক আছে, সেখানে যাও, আমার কাছে বাবা দীক্ষা হবে না। কারণ স্কুলে ভর্তি হয়ে যদি লেখাপড়া না করে, সেটা যেমন স্কুলের অযোগ্য, ধর্ম মন্দিরে এসে যদি ধর্ম আচরণ না করে, সেটাও তেমনি অভদ্রতা। এটা ভগবানকে এবং ধর্মকে অপমান করা হয়, এটা করা ঠিক না। উনি বললেন আমাকে দেশে এক গোসাই আছে। আচ্ছা, তা কি হয়েছে? ওই গোসাইয়ের সাথে আমি একসাথে বসে, বাবা জানেন না তো, কি 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 বলছে বলো, কয় ইলিশ মাছের ঝোল এই শিষ্য আর গোসাই একসাথে বসে খায়। ভালো, খা, যা, তাহলে গোসাইও জমালয়ে যাবে, তুমিও জমালয়ে যাবে। হরি বল, আমার কথা রাগ হচ্ছে আপনাদের? কথার সত্য না মিথ্যা তাই বলুন। গুরু যদি ব্যভিচারী হয়, সে গুরু কিন্তু শাস্ত্রে গুরুই নয়। দেখবেন শাস্ত্রে আছে, জীবনং না সস্যাৎ, স্বজনং না সস্যাৎ, গুরুর না সস্যাৎ, ভজনং না সস্যাৎ। তার মানে সে গুরু গুরুই নয় যে গুরু শিষ্যের হাত ধরে গোবিন্দ চরণে নিতে পারে না, সে গুরু গুরুই নয়। তাহলে এখানে কিন্তু বলা হলো অবিজ্ঞাতম অখিল ক্লেশা। অবিজ্ঞাতম অখিল ক্লেশা বলতে কি বুঝায় না, যাদের অখিল ক্লেশ, অখিল ক্লেশ মানে বিভিন্ন রকম সাংসারিক যন্ত্রণা, এই যন্ত্রণা যাদেরকে যন্ত্রণায়িত করে না, তারা হলো উত্তম অধিকারীর ভক্ত। সংসারের যন্ত্রণা যাদের মনেও লাগে না, গায়েও লাগে না, তারা হলো উত্তম অধিকারীর ভক্ত। সে যদি দেখবেন নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন, সে সংসারী হোক আর সন্ন্যাসী হোক, তাতে আপত্তি নেই। গৃহে বাবনেতে থাকে, সদা হরি বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ, বলে এ অধম তার সঙ্গ মাগে। যে যেন সদা হরি বলে ডাকে, আর দুবাহু তুলিয়া প্রেমানন্দ ভরিয়া, যে জন সদাই হাগৌরাঙ্গ বলে ডাকে। দেখুন মহাপ্রভু তিনি সকলকে সমভাবে দয়া করেছেন। মহাপ্রভু একটা দৃষ্টান্ত দেই, আমি সেদিন পাঠে বলছিলাম আশ্রমে নিয়ম সভার মাসে, একটা শৃগাল, শিয়াল যাকে আমরা বলি চলতে পারে, একটা শৃগাল মহাপ্রভু হরিনাম সংকীর্তন করতে করতে যাচ্ছিলেন, মহাপ্রভুর সঙ্গে হাজার হাজার ভক্ত, কিন্তু মহাপ্রভুর কণ্ঠ উচ্চারিত হরিনাম শুনে শৃগালটা মোহিত হয়ে গেছে। মোহিত হয়ে গিয়ে সে মনে মনে ভাবছে, আচ্ছা আমি তো অনেক দূর থেকে শুনছি, মহাপ্রভুর একটু কাছে যেতে পারলে ভালো হতো। কি করা যায়? কাছে আনন্দের চোটে শিয়ালটা খালি জায়গা খুঁজছে কিভাবে ঢুকবে। এখন আর ওনার ইচ্ছা, মানে শিয়ালটার ইচ্ছা, যে যে মুখ দিয়ে কৃষ্ণনাম বেরোচ্ছে মহাপ্রভুর মুখ দিয়ে, ওই মুখখানাকে একবার প্রাণ ভরে দর্শন করতে চাই। শিয়ালটার মনে হলো, শিয়ালটা কী করলো যেন, সংকীর্তন দল যা আছে তাদের ভিতরে ঢুকে পড়ল। তাদের ভিতরে ঢুকে পড়ে শৃগালটা কী করলো, মহাপ্রভুর সামনে যাবে সে সুযোগ পাচ্ছে না। হঠাৎ শিয়ালেরও কি বুদ্ধি দেখুন, শিয়ালটা কী করে জানেন, মহাপ্রভু চরণ দুটো তুলে যখন নাচছেন, দুই চরণ তুলে রচাক করে জগন্নাথের সামনে নাচছেন যখন, তখন ওই চরণটা তুলতেই যে ফাঁকটা হয়েছে, ওই দুই চরণের ফাঁক দিয়ে শিয়ালটা ঢুকে পড়েছে। শিয়ালটা ঢুকে পড়ে, সে তখন এই দুই হাত দিয়ে ধরেছে মাটি, আর দুই হাত দিয়ে দুটো হাত তুলেছে, তুলে গৌরের সামনে কি গাইছে, কি গাইছে, শিয়ালের ডাক কি, হুক্কা হুয়া। কিন্তু অদ্ভুত ঘটনা ঘটে গেল, সে হুক্কা হুয়া বলছে না, শিয়ালটা তখন বলছেন হরি বল হরি বল হরি বল বলছে। শিয়ালটার হরি বল বলা দেখে মহাপ্রভু একবার তার দিকে তাকালেন, এই বেটা শিয়াল,
তুই হরি বললি কি করে? তোর তো হরি বলবার জিহ্বা নাই, আর তোমার কৃপাতে আমার হরি বলবার জিহ্বা পাওয়া গেছে। কি বলেন? মননাশর বিহত বিহারম ভবত সমাহিত মধুরং মধুরম পুরকি ভাবত ভাব হরে নাম সদা লাভ প্রেমানন্দে হরি বলি গাওয়াবে সদায়। দেখুন, শিয়াল সে যদি হরি বলতে পারে, আমরা পারবো না কেন? হরি বলবার জিহ্বা কিন্তু শিয়ালের নয়। শিয়াল হরি বলতে পারে? হরি বলতে পারে না। কিন্তু সে হরি বলল কি করে? জিহ্বাকে শক্তি দিল কে? বলে মহাপ্রভুর কৃপাতে তার ওই শক্তি লাভ হয়েছে, মহাপ্রভুর কৃপায়। অতএব দেখবেন, চৈতন্য চন্দ্রস্যৌ সমবিভূপতে তৎ আনন্দং বৈমখ্যাধিকং সর্বম তে গোবিন্দ নাম কীর্তনম এব সময়েব ধন্যেতি ধন্যং ভবান। এখানে কিন্তু বলা আছে এই যে হরিনাম করবার ক্ষমতা সকলের জিহ্বাতে থাকে না, একমাত্র মনুষ্য ছাড়া। মানুষই একমাত্র প্রাণ ভরে হরি বলতে পারে, কিন্তু শিয়াল, কুকুর, ভেড়া, গাধা, এমনকি গরুও পর্যন্ত হরি বলতে পারে না। পারে? গরু কি বলে? হ্যাঁ, হাম্বা হাম্বা করে না? গরু তো হাম্বা হাম্বা করছে। জানবেন, সেই গরুই কিন্তু গোবিন্দের অত্যন্ত প্রিয়। প্রিয় না? হরি বলতে পারে না, কিন্তু হরি বলতে না পারলেও হরিকে বশ করতে পারে গাভী। কিসের দ্বারা? তার দুগ্ধের দ্বারা। একটা কথা বলি, ছেলে যদি, পুত্র যদি, ধরুন প্রধানমন্ত্রী হয়ে গেছে ছেলে, আচ্ছা, কার দুধ খেয়ে প্রধানমন্ত্রী হয়েছে? মায়ের দুধ তো। সে যদি বলে প্রধানমন্ত্রী হয়ে, এই বেটা বেটি মা সরে যায় এখান থেকে, তোকে আমি ভাত দেব না, এটা কি বৈধ? অন্যায়, অবৈধ। সেটা কিন্তু যেমন উচিত নয়। হরি বলবার জিহ্বা না থাকলেও নিম্ন শ্রেণীর প্রাণীও যদি সে হয়, তাকে অবৈধ বলা যায় না। যদি গৌরের কৃপা হয়, সেও একদিন প্রাণ ভরে হরি বলতে পারে, তাতে কোনো আপত্তির কারণ নেই। ওই জন্য কিন্তু এখানে বলা হচ্ছে যে এখানে সিদ্ধা সুসম্মত প্রেম সৌখ্য সাধনা পরায়ণা। সিদ্ধ ভক্তের লক্ষণ বলতে গিয়ে বলা হয়েছে প্রেম সুখ সাধনা পরায়ণা। কি? প্রেমরূপ সুখটা একমাত্র কৃষ্ণ ভক্তই আস্বাদন করতে সমর্থ। কৃষ্ণ ভক্ত না হলে প্রেম রস আস্বাদন অন্য কোনো সাধকের পক্ষে সম্ভব নয়। যেমন ধরুন, যারা কালী পুজো করেন, যারা দুর্গা পুজো করেন, যারা অন্যান্য দেবদেবীর পুজো করেন, তাদের কিন্তু কৃষ্ণ ভক্তের মতো কৃষ্ণ প্রেম হয় না, সম্ভব না। কারণ কৃষ্ণ প্রেম পেতে গেলে আপনাকে কায় মনে বাক্যে কৃষ্ণ নাম করতে হবে। যদি কৃষ্ণ নাম না করেন, তাহলে আপনার ভাগ্যে কৃষ্ণ প্রেম হবে না, আর গোবিন্দের চরণেও আর কোনোদিন যাওয়া হবে না। কারণ দেখবেন চৈতন্য চরিতামৃতে আছে, প্রেম বিনা তার দরিদ্র জীবন। যার প্রেম নাই সে হলো দরিদ্র। দরিদ্র বুঝেন কাকে দরিদ্র বলে? হ্যাঁ, যার পয়সা নাই, যার টাকা নাই, সে হলো দরিদ্র, তাই তো? আর যার প্রেম নাই সেও দরিদ্র। দরিদ্র কেন? দরিদ্র একটাই কারণে, যতক্ষণ মানব জীবনে প্রেম সম্পদ লাভ না হয়, ততক্ষণ পর্যন্ত তাকে ধনী বলা যায় না। যদি কারোর প্রেম হয়, টাকার ধনে ধনী না হলেও সে কিন্তু প্রেম ধনে ধনী। প্রেম ধনে যদি ধনী হয়, গোবিন্দ তাকে নিত্যকালের জন্য চরণে আশ্রয় দিয়ে দেন, তার কোনো চিন্তার কারণ নেই। প্রেম ধনটা হলো, প্রেম ধন না থাকলে তাকে দরিদ্র বলা হয়। ওই জন্য কীরকম কীরকম ভক্তের হওয়া দরকার? কীরকম ভক্ত? ভাগবতে উত্তম, মধ্যম এবং কনিষ্ঠ ভক্তের লক্ষণ বলা আছে। উত্তম ভক্তের লক্ষণ কি?
সর্বভূতেষু যঃ পশ্যেৎ ভগবদ ভাবমাত্মনঃ। এখানে কিন্তু ভাগবতে একাদশ স্কন্ধে নিম্ন নবযোগেন্দ্র সংবাদে একথা বলা হয়েছে। কি বলা হলো না, ভূতানি ভাগবত্যাত্মনি, সবাই ভাগবতোত্তম। উত্তম ভাগবত কারা? উত্তম ভাগবত হলো সর্বভূতেষু যঃ পশ্যেৎ, যিনি সর্বভূতে ভগবান দেখেন। ভগবানকে আচ্ছা, কুকুরকে কুকুর বলবেন না কি? কিন্তু সর্বভূতে যিনি আছেন, যদি দৃষ্টিটা সূক্ষ্মাতে সূক্ষ্ম হয়, তাহলে কিন্তু সেই রকম ভক্ত যারা উত্তম অধিকারীর, তারা কিন্তু সর্বভূতে ভগবানকে দেখেন না, মানে ভগবানকে দেখেন কিন্তু কুকুর, শিয়াল, ভেড়া, গাধা এসব দেখেন না। কি দেখেন? তার হৃদয়ে কে আছে। আমার হৃদয়েও যিনি আছেন, একটা কুকুরের হৃদয়েও সেই আছেন, আবার শিয়ালের হৃদয়েও সেই আছে। হরি বলে কে? হরি কিন্তু আসলে ভেতর থেকে হরি হরি বলান। হরি যদি না কৃপা করেন, তাহলে হরি বলবার সাধ্য কারোর নাই। ওই জন্য সংশ্রবণার্থে ন সম্যকম প্রেমা সম্বন্ধ রাহিত্যে যদি বা সম্মানৌ সর্বে কৃষ্ণনাম পরায়ণা। যে ব্যক্তি কৃষ্ণনাম পরায়ণ হয়, তারে কিন্তু মানব জীবন সফল হয়। যে আচ্ছা, আপনাদের জিজ্ঞেস করি, মরার পর যখন শ্মশানে নিয়ে যায়, তখন কি বলে নিয়ে যায়? বলো হরি হরি বল। কেন? টাকা টাকা বল। টাকা তো আমার 14 গোষ্ঠীর সম্পত্তি। টাকা টাকা বল বলে না কেন? বলে? বলে না। আচ্ছা ঠিক আছে, তুমি এত কষ্ট করে লক্ষ্মী পুজো করো প্রত্যেক বৃহস্পতিবারে, লক্ষ্মী লক্ষ্মী বল বলে না কেন? বাবা, শেষের দিনে কিন্তু লক্ষ্মীও আপনাকে গোবিন্দচরণে নিয়ে যেতে পারবে না, সে ক্ষমতা তার নাই। তাহলে কি হবে? টাকা টাকা বল হবে না, পয়সা পয়সা বল হবে না, তাহলে সুন্দর রূপ 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 বল হবে না। তাহলে কী হবে? আমি বড় শিক্ষিত, শিক্ষিতের একটা অহংকার আছে। যদি বলেন শিক্ষাই হলো সবার শ্রেষ্ঠ, এই কথা যদি বলে কেউ, ভক্তির কোনো দাম নাই যদি এ কথা কেউ বলে, সেও একটা মূর্খ। কারণ একটাই কথা বলা হয়েছে সেখানে, সেটা হলো শেষের দিনের জন্য একজনকেই মাত্র আশ্রয় করা যায়, না শিব, না দুর্গা, না কালী, না অন্যান্য দেবতারা। একাই মাত্র আশ্রয় কে? সে শ্রী গোবিন্দচরণ ছাড়া জীবের আর কোনো গতি নাই। হরি বলতে হবেই, কারণ হরি যদি বলতে না পারো বাবা, মহাজনরা বলছেন আমি হরি বলবো। আচ্ছা, আর রাধা মদন মোহন হেরে গো, আমি হরি বলবো। হরি বলতে বলতে ব্রজের পথে, হরি বলতে বলতে ব্রজের পথে চলবো গো, আমি হরি বলবো। আমি যাব গো ব্রজেন্দ্রপুর, হব গো গোপিকার নূপুর। যাব গো ব্রজেন্দ্রপুর, হব গো গোপিকার নূপুর। রাঙা পায়ে মধুর মধুর, রাঙা পায়ে মধুর মধুর বাজব গো, ও আমি হরি বলবো। দেখবেন হরি ছাড়া দ্বিতীয় কোনো কথা নাই। হরি বল। হরি ছাড়া কোনো ব্যাটা তাকে সদ্গতি দিতে পারবে না, কোনো দেবতাও না। লক্ষ্মী পুজো করলে লক্ষ্মী আপনাকে ধন দিতে পারে, কিন্তু ধনে কোনো শান্তি নেই। যার টাকা বেশি তার অশান্তিও বেশি। তার মানে এরকম বড় বড় বান্ডিল টাকা যদি থাকে, বুঝেছেন, আবার তার সঙ্গে সঙ্গে বড় বড় দুঃখের বান্ডিলও থাকে, থাকে না? কি মা, সুখ হয়? কিন্তু জানবেন, সাধারণ জীবন যাপন করলে তাতে কিন্তু সুখ আছে, আনন্দ আছে।
বেশি টাকাতে কিন্তু সুখ নাই, আর খেয়ে সুখ নাই, শুয়ে সুখ নাই। আর রাত্রিবেলা যারা টাকা বেশি না, তারা রাত্রিবেলা বালিশে মাথা দিয়ে কার কাছে কত টাকা পাবে ওই চিন্তা করে না? কি বলেন? ওই চিন্তা করে না? হায় রে, আমার 10 লাখ টাকা মেরে দিল, ওই দুঃখেই মরে। কিন্তু যদি ওই সময় দুঃখে টাকা লোক পয়সার কথা চিন্তা না করে যদি শোয়ার সময় প্রাণ ভরে গোবিন্দকে একটু ডেকে তারপর শোয়ে, দেখবেন নিশ্চিন্তে ঘুম এসে যাবে, তার কোনো কষ্ট হবে না। কিন্তু কৃষ্ণ চিন্তা যারা করেন না, তাদের কিন্তু ঘুমও কম হয়, অশান্তি বাড়ে বেশি, শরীরও নষ্ট হয়। ওই জন্য কিন্তু এখানে বলা হয়েছে যে সংসিদের জনা, তার মানে জনস্ব জনানানন্দ, আনন্দ সংসিত ভাবে। এখানে কিন্তু বলা হয়েছে সর্বভূতেষু যপশ্যেদ ভগবৎ ভাবমাত্মন, যিনি সর্বভূতে ভগবানকে দেখেন। সর্বভূত মানে ভূত পেতনি নয়, আবার উল্টো ব্যাখ্যা করবেন না। ভূত মানে পঞ্চভূতের দেহ যাদের, তাদের কথা বলা হলো। সর্বভূতেষু যপশ্যেদ ভগবৎ ভাবম আত্মনা, তার মানে যার সর্বভূতে সর্বজীবে যার ভগবৎ ভাবনা আছে, তিনি কিন্তু ভক্ত। আচ্ছা, আর কিরকম? ভূতানি ভগবত্যাত্মন্যেষ ভাগবতোত্তমম। এখানে কিন্তু বলা হলো যে ভূতানি, ভূতানি মানে মানুষ যারা, তাদের যদি ভগবত চিন্তা না থাকে তাহলে কিন্তু সেটা পশুর অধম। দেখবেন নীতিশাস্ত্র একটা কথা আছে, নীতিশাস্ত্র কি বলছেন? আহার নিদ্রা ভয়মৈথুরঞ্চ সামান্যমেতৎ পশুভির্নরাণাম ধর্মহিতেষাং অধিক বিশেষ ধর্মেণ হীনা পশুভির সমানা। চিন্তা করুন, আহার, নিদ্রা, ভয় আর মৈথুন, এই 4টি বস্তু কিন্তু মানুষের মধ্যে আছে, আবার পশুর মধ্যেও আছে। আছে না? আহার, নিদ্রা, ভয় আর মৈথুন, 4টে, এই কিন্তু পশুর মধ্যে আছে আর মানুষের মধ্যেও আছে। কিন্তু আহার নিদ্রা ভয়মৈথুনঞ্চ সামান্যমেই তৎপশুভির নরাণাম, এটা একটা কথা। ধর্মহিতেষাং অধিক বিশেষ, পশুর মধ্যে আহার নিদ্রা ভয় মৈথুন আছে, কিন্তু পশুর মধ্যে ধর্মজ্ঞান নাই। ধর্মহিতেষাং অধিক বিশেষ, ধর্মজ্ঞান নাই। কারণ ধর্মজ্ঞান যদি না থাকে তাহলে মনুষ্যত্বের বিকাশ হয় না, ধর্মজ্ঞান যদি না থাকে। ওই জন্য দেখবেন একটা সাধারণ মানুষের থেকে ধার্মিক মানুষের মূল্য বেশি। সাধারণ লোক যারা, তাদের মানে কজন, কিন্তু একজন ধার্মিক পুরুষকে সকলেই সম্মান করেন। কারণটা কি? উনি ধর্মপ্রাণ ব্যক্তি, ওই জন্য ওকে সম্মান করা উচিত। তার মানে সে ব্যক্তিকে সম্মান করা মানে ধর্মকেই সম্মান করা হলো। এই জন্য কিন্তু ধর্মপ্রাণ ব্যক্তি যারা হন তারা কিন্তু প্রকৃত মানুষ। ধর্ম যাদের ভিতরে থাকে না, বলেন তারা কখনো রাগ করবেন না, মনুষ্য পদবাচ্য নহে। এটা আমার কথা নয়, নীতিশাস্ত্র সে কথা বলছেন। ধর্মেণ হীনা পশুভির সমানা, ধর্মহীন ব্যক্তি হলো পশুতুল্য। হরি বল। টাকা যদি অনেক থাকে, দেখতে দেখবেন জন্ম ঐশ্বর্য শ্রুতশ্রী 4টে আছে। উচ্চ বর্ণে যদি জন্ম হয় তাহলে অহংকার হয় না? অহংকার হয় না? উচ্চ বর্ণে জন্ম হলে আমি বামুনের পোলা, ও বাবা কি ঠেলা, হ্যাঁ, বামুনের পোলা। বামুনের পোলা হয়ে কি করো? কি আর করব, বামুনের পোলা আমি, যা খাওয়ান খাই না, সে খাওয়ানোর কথা আর কি কমো। আর কি খান রে? কর না রে। খাই আমি, হ্যাঁ, আমি একদিন গরুর ল্যাজ খাইছি। গরুর ল্যাজ বুঝেন? বাছুর না, গরুর ল্যাজ না, বাছুরের ল্যাজ। বাছুরের মাংস নাকি কচি হয়, কচি মাংস। উনি আবার নিজেদের গরু ছিল, বাছুরের ল্যাজ কেটে ওইটাকে চচ্চড়ি করে খাইছে। হিন্দু ছেলে বাছুরের ল্যাজ খাইছে, তাকে কি বলবেন? ধর্মেণ হীনা পশুভির সমানা। তুমি নিজের ধর্মকে নষ্ট করেছো যখন, তুমি মানুষ নও, তুমি পশুর তুল্যই হবে। এই জন্য কিন্তু বলা হয়েছে সে কথা। এখানে বললেন সবাই ভাগবত উত্তম। কে উত্তম ভাগবত?
যিনি সর্বভূতে গোবিন্দকে দর্শন করেন। সকলের ভেতরেই গোবিন্দ আছেন। গোবিন্দ নাই কোথায়? গোবিন্দ ছাড়া কিন্তু একটা মানুষ, পশু বা অন্যান্য কোনো প্রাণী, এতটুকু মশাও পর্যন্ত বাঁচতে পারে না। মশা মশা দেখেন না, যে মশাগুলোকে আমরা সবসময় মারি। বাবা, এ মা, তোমার মশা ধরেছে? ও আচ্ছা, আমরা মশার সঙ্গে সঙ্গে কামড়াচ্ছে বোধহয়। শুনুন, মশার কামড়েও কিন্তু আমাদের কষ্ট হয়, হয় না? নাহলে মশা মারি কেন জানবেন? আচ্ছা, একটা কথা বলি আপনাদের, মশার কামড়ের থেকে কিসের কামড় বেশি বলুন তো? যন্ত্রণা দেয় কে? হরি বল, মশার কামড় না কুকুরের কামড়? না না, এতে বেশি অসুবিধা হয় না। মানুষের কথার কামড় সব থেকে বেশি। কথার কামড়, কি কথা ঠিক নাকি? এমন একটা কথা বলে দিলে আপনার 14 পুরুষের কথা মনে পড়ে গেল। হ্যাঁ, ব্যাস। কিন্তু একটা কথা বলুন, মানে বিষয় কথাও কথা, গালাগাল দেওয়াটাও কথা, আর কৃষ্ণ কথাও কথা। কিন্তু গালাগাল না দিয়ে কৃষ্ণ কথা যদি কেউ বলেন, তার মতো সুখের আর কেউ থাকবে না। দেখবেন, গালাগাল শুনতে কজন আসে? হরি বল, গালাগাল শুনতে কজন আসে? না না, যারা বদমাইশ তারা কিন্তু উঁকি মেরে মেরে দেখে, ঠিক করেছে, গাল দিয়েছে, এরকম মনে করে। কিন্তু কৃষ্ণ কথা যারা বলেন তাদেরকে গাল দেয় না, তাদের নাম শুনলে তারা প্রণাম করে। কি করে হয়? এটা হরি কথার মহিমা, এটা হরি নামের মহিমা। অতএব হরের নামেতি সর্বত্রম গৃহ্যতাং সমবর্তিনাম প্রেমাদি লক্ষণং দস্যম ভবেৎ সর্বং পরিগ্রহম। এখানে বলছেন হরিকথার মহিমা হলো হরিকথা তাকে প্রেম পর্যন্ত নিয়ে যেতে পারে। মা, হরি বল, সামনে এত ঘুমাবেন না। মা, মাগো কি কথা কইব আর, এখন আমারই দেখতে পাচ্ছি, আমার একটা পাশ বালিশ দিলে ভালো হতো। হ্যাঁ, ঘুম এসে যাচ্ছে কেন? সামনে বসে ঘুমাচ্ছেন কেন মা? হরি বল, আমি দেখতে পাইতে আসি, আপনি চোখ বুঝে রয়েছেন। কি জানি আপনার প্রেম হয়েছে কিনা তাও বুঝি না। আচ্ছা, প্রেম হয়েছে না? ওহ, ভক্তরা বলে তারা নিশ্চয়ই প্রেম হয়েছে। কিন্তু মা, প্রেম হলে তো এরকম চুপ করে এরকম করে থাকা যাবে না। প্রেমের লক্ষণটা হলো কি জানেন? প্রেমে শ্বেদ, কম্প, পুলক, অশ্রু, বৈবর্ণ, ঘর্ম ইত্যাদি লক্ষণ প্রেমের লক্ষণ বলা আছে। সাত্ত্বিক বিকার প্রেম যদি কারোর হয়। কি বলেন? শ্বেদ মানে ঘাম হবে। মা, আপনার ঘাম হচ্ছে নাকি? না, ঘাম তো হয় না, শীতকালে ঘাম হয়। দেখছেন আমি কি কত কিছু নিয়ে চলে এসছি, চাদর আছে, মাফলার আছে, ঘাম হলো না। কম্প, শরীর কাঁপে প্রেম হলে। পুলক, শ্বেত, কম্প, পুলক। আর বৈবর্ণ, গায়ের রং চেঞ্জ হয়ে যায়, বৈবর্ণ পরিবর্তন হয়ে যায়। আর কি হয়? বৈবর্ণ বেপথু হবে সংঘটন, ভক্তিমান্ ঠাকুর বলছেন। সেখানে দেখা যাচ্ছে যে এখানে শ্বেত, কম্প, অশ্রু, বৈবর্ণ, ঘর্ম ইত্যাদি, এগুলো হলো প্রেমের লক্ষণ। ওই জন্য একটা কথা বলি এখানে, যারা ভক্ত হয়, আমার পাঠ শেষ হওয়ার সময় হয়ে গেছে, 8টা প্রায়, তাই না? বাজে গেছে 8টা। ও মানে 2 মিনিট আছে, 2 মিনিট বলবো তো না বেশি বলবো? বেশি বেশি কমো? বাবা, দেখছেন না আমার গলাটা ধরে গেছে, প্রত্যেক দিন চিৎকার করতে করতে গলার অবস্থা খারাপ। কি করি? তবুও আপনারা ভক্ত, আপনাদেরকে পেয়েছি যখন 2-4 কথা নিশ্চয়ই বলতে হবে, নাহলে এখানে আসার কোনো মূল্য হয় না। দেখুন, তার দেখা যাচ্ছে যে ভক্ত যারা, আগে আমার মূল প্রথম প্রসঙ্গটা হলো ভক্ত কারা। ভক্ত হতে গেলে আগে কিন্তু লোকের কথা শুনতে হবে আগে ভক্ত হলে। দেখবেন আমরাও যখন রাস্তা দিয়ে যাই তখন কেউ কেউ বলে, কি খাইয়ে দেয়, কি স্বাস্থ্য বানাইছে রে। হ্যাঁ, কি বানাইছে স্বাস্থ্য। আমরা শুনি আর মনে মনে হাসি, কিন্তু প্রতিবাদ করি না। কারণ বলুন তো? দেখবেন
হরিভক্ত কখনো কারোর সঙ্গে ঝগড়া করতে যায় না, প্রতিবাদও করে না, কারণ ওরা অজ্ঞান তাই বলেছে। জ্ঞানী হলে সে কথা বলতো না। ওই জন্য অজ্ঞানী লোকের কথা শুনে মাথা গরম করা কখনো বুদ্ধিমানের কাজ নয়। যত পারিস বলে যা, যত বলবি তত আমি প্রাণ ভরে হরি বলবো, ব্যাস, আমার কোনো অসুবিধা নেই। দেখুন এখানে কিন্তু বলা হয়েছে বহির্মুখলার মুখ যারা, তারা কিন্তু সাধু নিন্দা করে। সাধুর কিছু আসে যায় না তাতে, বরঞ্চ সাধুর মনে মনে আনন্দই হয়। কেন জানেন? যদি আমার ভেতরে কোনো ত্রুটি থাকে, অন্য লোকের কথাতে সেই ত্রুটিটা সংশোধন হয়ে যাবে। অতএব আমারও তাতে লাভ হয় নিন্দা শুনলে। দেখবেন তুলসীদাস কি বলছেন, নিন্দুক বেচারি মিত হামারি নিত্য মাইলা ধোয়ে। নিন্দুক যারা, তারা আমার বন্ধু। আমরা নিন্দুককে গাল দেই না, কিন্তু তুলসীদাস বলছেন নিন্দুক বেচারি মিত হামারি। যারা নিন্দা করে তারা কিন্তু আমার বন্ধু। কেন? নিত্য মাইলাদ হয়ে নিন্দা করে করে, আমার নিন্দা করে করে আমার ভেতরে যত নোংরা আছে সেগুলো পরিষ্কার করে দেয়। কি বলেন? কথা ঠিক নয় কি? মহাজনের কথা, মহাপুরুষের কথা কখনো মিথ্যা হয় না। অতএব ওই জন্যই কিন্তু একটা ব্যাপার আছে। যেমন ধরুন এখানে বলা হয়েছে যে মূর্ছিত কাঠায় আর নির্ধূত কাঠায়, জীবগোস্বামী পাদ সে কথা বলছেন। হরিবল আসতে, নির্ধূত কাঠায় আর মূর্ছিত কাঠায় কি সেটা? এখানে কিন্তু বলা হয়েছে, একটা কথা বলি, মূর্ছিত নির্ধূত কাঠায় মানে, কাঠায় মানে বাসনা। বাসনা কীরকম? আচ্ছা, বাসনা শেষ আছে কি? হরিবল, বাসনা শেষ আছে? আজকে একরকম বাসনা হচ্ছে, কাল আর রকম বাসনা হচ্ছে, এটা হচ্ছেই, হতেই থাকে। নির্ধূত কাঠায় কি মানে? বাসনার নিত্য নূতন বাসনার জন্ম হচ্ছে ভেতরে। আচ্ছা, এটা হল নির্ধূত কাঠায়। আর এখানে কিন্তু পরিষ্কার করে বলা হলো যে প্রকৃত কাঠায়টা কি? মূর্ছিত কাঠায় কি জানেন? হরিকথা শুনতে শুনতে, সাধুসঙ্গ করতে করতে ভিতর থেকে বিষয়ে বাসনাটা যখন ত্যাগ হয়ে যাবে, তখন তাকে বলা হয় মূর্ছিত কাঠায়। তার মানে কাঠায় মানে বিষয়ে বাসনা, সেটা মূর্ছিত হয়ে থাকবে, আর আমি সেই ফাঁকে প্রেমানন্দে হরি বলে তখন সর্বত্র বিচরণ করব। আমার তাতে কোনো কষ্ট হবার সম্ভাবনা থাকবে না। ওই জন্য নির্ধূত কাঠায় যারা, তাদের সঙ্গ করা উচিত নয়। মূর্ছিত কাঠায় সঙ্গ করতে হয়। যার ভিতরে প্রাকৃত ভোগ বাসনা নাই, এমন ব্যক্তি সঙ্গ করা উচিত, বুঝছেন না? দেখবেন কপিল দেব মাতা দেবাহুতিকে শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধে বলছেন, শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদৌ ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথা তজ্জসনাদ আশু অপবর্গ বর্তমানে শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমিষ্যতি। এখানে কিন্তু বলছেন শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদৌ। একটা কাজই করা দরকার, সাধুর সঙ্গে নিয়মিত হরিকথা শোনা উচিত। শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদৌ। মম বীর্য, শুনুন, ভগবান নিজে বলছেন, কপিলদেব বলছেন, আমার কথাটা কিরম জানো? মম বীর্য সংবিদৌ। তার মানে বীর্যবতী কথা। বীর্যবতী কথার এক নাম হলো বীর্যবত্যম। তার মানে সেটা বীর্যবতী। কেন? কারণটা হলো, যেমন ধরুন পতি এবং পত্নীর সংসর্গে যেমন সন্তানের জন্ম হয়, সেই রকম কৃষ্ণ ভক্ত শ্রোতা, কৃষ্ণ ভক্ত বক্তা, দুই শ্রোতার বক্তা এক জায়গায় বসে মাঝখানে যদি কৃষ্ণ কথার আলাপনা হয়, যদি আলাপন হতে হতে, তখন কিন্তু তাদের দুজনের ভেতরেই কৃষ্ণ ভক্তির জন্ম হয়, ভেতরে হরিভক্তির জন্ম হয়ে যায়। দেখবেন কপিলদেব সে কথা মাকে বলছেন ভাগবতে, শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদৌ ভবন্তি হৃৎকর্ণ রসায়না। দেখবেন যে কর্ণ এবং মনের আনন্দদায়ক কথা হরিকথা। দেখবেন শাস্ত্রে বলছেন কর্ণ মনোভিরামাত। কায়, মন আর বাক্য, হরিকথাতে তিনটেই কিন্তু উজ্জীবিত হয়। হরিকথায় কান উজ্জীবিত হয়,
তাই বলে যে ঠসা হয়ে গেছে, ঠসা বুঝেন? ঠসা কারে কয় বুঝেন? মাগো এই যে ঠসা হইবেন না, একটু সোজা হয়ে বসেন। হ্যাঁ, বেশ ভালো হয়েছে। তাহলে কানে যারা শোনেন না তাদেরকে চলতি ভাষায় ঠসা বলে বাংলাদেশের লোকেরা। আমরা কালা বলি। কালা বুঝেন? কি ও মা বলছে না বুঝি না। না উনি বুঝেন না, কিন্তু আমরা বুঝি। আপনারা বোঝেন কিনা জানি না। কারা কানে যারা একেবারে শোনে না, তাদের সামনে যদি কৃষ্ণ কথা বলেন সে কিন্তু ঘাড় নেড়ে যায়, কিন্তু কিছুই শোনে না। বুঝেছেন? বিষয় কথা অতিরিক্ত পরিমাণে শুনতে শুনতে কানে তালা লাগার মতো হয় কৃষ্ণ ভক্তের। ওই জন্য বিষয় কথাকে ত্যাগ করে কানকে উজ্জীবিত করতে গেলে তাকে কৃষ্ণ কথা শোনাতে হবে, নাহলে কিন্তু কান পরিষ্কার থাকবে না। অতএব ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথা, হৃদয়, কান আর মনের আনন্দদায়ক কথা হলো একমাত্র কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা যদি কেউ গ্রহণ না করে তাহলে তার লোচন বলে সেই পাপী। কি বাবা? ও মা, একজন না দুইজন কইল, আর তো কেউ কয় না। ও এখন তো শূন্য শূন্য কইতে আছেন, তা কইলে হবে না। লোচন বলে সেই পাপী এলো আর গেল, তার মানে তারা সাজাবার সার হলো। যে যেন প্রাণ ভরে কৃষ্ণ বলতে না পারিল, তার আসা যাওয়া সার হলো। সে যে জীবনে পেয়েও কৃষ্ণ বলতে না রে, মুখে হরে কৃষ্ণ হরি বলে কৃষ্ণ যদি সে বলতে না রে। দেখুন, কৃষ্ণ যদি না বলা যায় জিহ্বাটা ব্যর্থ হয়ে যায়, জিহ্বা। তাহলে সমৎপন্যারতেং তস্যাৎ সদৃশ্যাং ভবতাং প্রভু আনন্দ সংমৃচ্যমাनै হরিনাম পরায়ণা। দেখবেন হরিনাম পরায়ণা, যদি কেউ হরিনাম পরায়ণ হয় তার কান, মন আর কি বাক্য, তিনটেই কিন্তু পবিত্র হয়ে যায়। কান পবিত্র হয় কৃষ্ণ কথায়, মুখটা পবিত্র হয় কৃষ্ণ কথায়, মনটাও পবিত্র হয় কৃষ্ণ কথা শ্রবণের দ্বারাতে। অতএব হরি কথা না শোনা পর্যন্ত জীবের জীবনের আর কোনো গত্যন্তর নেই। ওই জন্য ভাগবতে বলা হলো কর্ণ মনোভিরামাৎ, কান, মন এগুলো উমা হয়ে গেছে কামসারা। শুনুন, একটা কথা বলি। আসল কথা কি, রোজ 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 চিৎকার করি তো প্রত্যেক দিন। চিৎকারই কালকে আছে বারাসাতে, কাল বারাসাত যেতে হবে। ভক্ত একজন ভক্ত বারাসাতের আগে ভক্ত আমাকে ফোন করেছে, বাবা কি আপনি আসছেন ভালো কথা, কিন্তু আমাদের গান শোনাইতে হবে, গান। আমি বাবা আমার কানও নাই আর গানও নাই, কী করে তোমার শোনাবো? পারবো না বাবা, কারণ গলা নষ্ট হয়ে গেছে। গলা আমার দেখছেন তো, গান করতে গিয়ে গলা আটকে যাচ্ছে, হচ্ছে না। কারণ গান গাইতে গেলে আবার ইনস্ট্রুমেন্ট লাগে, ইনস্ট্রুমেন্ট বুঝেছেন? হ্যাঁ, বাজানো দরকার তো, খোল দরকার, করতাল দরকার, ঢোলক দরকার, তারপরে তো কী কয় পিয়ানো চাই, হারমোনিয়াম চাই। কিন্তু বাবা আমি তো একা লোক, আর আমার সব থেকে বড় কথা হলো আমি হলাম ভিখারি লোক, বুঝেছেন না? কাজেই আমার আর কি আছে, আমার কৃষ্ণ কথাই হলো জীবন। কৃষ্ণ কথা যদি না থাকে তাহলে এই জীবনের এক পয়সাও কোনো মূল্য নাই। মূল্যটা হয় তখনই যদি জীবনটা পেয়ে জীবনভর জনমভর যদি প্রাণ ভরে কৃষ্ণ নাম করা যায়, তাহলেই কিন্তু এই মানব জীবনের সার্থকতা হতে পারে। আপনাদের কাছেও আমার অন্তিম কথা একটাই, মানে আমার শেষ কথা হলো, আমরা যে কথা শুনছিলাম ভক্ত কে, তদ্ভাব ভাবিত চিত্তস্য। আমার লক্ষ্যটা হলো একটা জায়গায়, ভক্ত সমৃদ্ধ সিন্ধু, তদ্ভাবে যার চিত্তটি ভাবিত হয় সে ভক্ত। তদ্ভাব মানে কৃষ্ণ ভাবে যার চিত্তটি ভাবিত হয়েছে সে হলো ভক্ত। আর কৃষ্ণ চিন্তা যে করে না, কৃষ্ণ ভাবনায় যার চিত্ত ভাবিত হয় না, সে কখনো ভক্ত পদবাচ্য হইতে পারবেন না। অতএব রাগ করুন আর যাই করুন, বুঝছেন? একটা ছড়া শুনিয়ে দিই, হ্যাঁ বুঝেছেন? এক বাড়িতে গেছিলাম প্রসাদ পেতে, মানে ভোগ লেগেছে তো ঠাকুরের। হ্যাঁ,
এখন আমার একটা স্বভাব একটা খারাপ আছে, বুঝলেন, আমি বেশি অন্ন খেতে পারি না, একটা স্বভাব খারাপ। এখন অল্প তো 30 গ্রাম চালের অন্ন খাই, এখন এই কটা চাল এই কটায় অন্ন খেয়েছি তো। আমাকে বলেন আজকে কি আমাদের দেখে আপনি লজ্জায় করে এইটুকু খাচ্ছেন? আমি না, আমার লজ্জা করে না। পেটটা কার? আপনার পেট না আমার পেট? হ্যাঁ, পেট তো আপনারই, তাহলে আমি লজ্জা করবো কেন? লজ্জা করার কী দরকার? পেটটা ভরে তো যেতে হবে। তা আমি ওনার তখন একটা ছড়া শুনে দিলাম, মা শুনুন না, হ্যাঁ, বড় বান্ধে যায় না টুসু, বড় বান্ধে ভূত আছে, কি জানি কি কওয়া যায় না গো, কার কপালে কি আছে। কি বাবা, কথাটা মিথ্যা? ভূত বিশ্বাস করেন? ভূত মায়েরা ভূত বিশ্বাস করেন? বাবারা কি কথা কয় না? ভূত নাম শুনে কি ভয় কাঁপতেন নাকি? শুনুন, হরিনামে কখনো ভূত থাকে না। আচ্ছা, বড় বান্ধে যায় না টুসু, বড় বান্ধে ভূত আছে। আরে টুসু মানে একটা লোকের নাম। এই টুসু বলে কি, ওই বড় বাঁধে যাস না। কেন? ওইখানে কিন্তু ভূত আছে। যদি কোনো অজ্ঞান ব্যক্তি বলে খবরদার ওই সঙ্গ করিস না, ওখানে কৃষ্ণ আছে, যদি কেউ বলে, তার কি হবে? হরি বল। কৃষ্ণ যদি কোনো জায়গায় থাকেন, সেখানে যদি আপনি আমি সকলে যদি যাই, সেখানে কি ভয় থাকবে? অশান্তি থাকবে? কষ্ট থাকবে? কিছু থাকবে না। কৃষ্ণ নামের এমন শক্তি আছে, হরিনাম করলে ভয় চলে যায়, অশান্তি চলে যায়, প্রেম উৎপন্ন হয় হৃদয়ে, প্রেমানন্দে দুই চোখের জলে ভাসে, আর প্রেমানন্দে হরি বলে কাঁদতে থাকে, তার সব দুঃখ কষ্ট অশান্তি তিরোহিত হয়ে যায়। ওই জন্য কিন্তু আপনারা সকলে হরিনাম করুন। হরিনাম না করলে কিন্তু মনুষ্য জীবনের সার্থকতা কোনো ক্রমেই হবে না। তো যাই হোক, আবার যদি সামনের বছর আসি, আমি যদি বেঁচে থাকি তবে, বুঝছেন না, সেইটা বটেই না। আমার হয়েছে কি জানেন, আমার এখন কিন্তু এক্সটেনশন পিরিয়ড চলছে। এক্সটেনশন পিরিয়ড বোঝেন কি বাবা? আমার 56 বছরের মৃত্যুযোগ ছিল, 56 বছরে, এখন 80 হয়েছে কম করে, এখনও তো বেঁচে আছি, এই গুরু গৌরাঙ্গের কৃপাতে বেঁচে আছি। কাজেই আপনারা আমাকে আশীর্বাদ করুন, আপনাদের আশীর্বাদে যেন আমি আরও কিছুদিন থেকে প্রাণ ভরে হরিকথা আস্বাদন করে যেতে পারি, এই প্রার্থনা আপনাদের কাছে রইল। আমি আর আজকে আলোচনা বাড়াচ্ছি না, তবে একটা কথা বলি। এইবারে যিনি গৃহস্বামী, কি না, নিত্যধামগত সন্তোষকুণ্ড মহাশয়, তিনি কিন্তু যখন বেঁচে ছিলেন তখন প্রায় দিনই আমার কাছে যেতেন, প্রায় দিনই। আর বসে বসে উনি নানা রকম প্রশ্ন নিয়ে যেতেন, প্রশ্ন উত্তর জানার জন্য যেতেন, হরিকথা শুনতে চাইতেন। উনি নানা রকম প্রশ্ন করতেন, তার উত্তরও দিতাম সেই সময়তে। তা আমাকে উনি যখন শেষ আমার কাছে যান, তখন একটা কথা জিজ্ঞেস করেছেন আমাকে, আচ্ছা একটা কথা আপনি বলতে পারেন কি, মরার সময় কৃষ্ণ বলা যাবে কি করে? উনি আমাকে বলেছিলেন, মনে আছে কথাটা এখনো। মরার সময় কৃষ্ণ বলা যায় কি করে? আমরা এখন থাকতে কৃষ্ণ বলার অভ্যাস করুন। অভ্যাসোপি সামর্থ্যসি মৎকর্ম পরম ভব। অর্জুনকে ভগবান কৃষ্ণ নিজেই বলেছেন, অর্জুন অভ্যাসযোগকে অবলম্বন করো। অভ্যাস কৃষ্ণ বলবার অভ্যাস যদি তোমার হয়, মরণকালেও দেখবে হরিনাম কখনো ভুল হবে না। প্রাণ ভরে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে প্রাণ যদি ত্যাগ হয়ে যায়, দেহত্যাগ হলেও আত্মা গিয়ে গোবিন্দ চরণেই বিশ্রাম লাভ করবে, চিন্তার কোনো কারণ নেই। তাই আপনারা আমাকে সবাই আশীর্বাদ করুন, হরি কথা বলতে বলতেই যেন আমার প্রাণটা যায়, আমি আর কিছু চাই না।